সবার সাথেই হয় যে বেবিকে এরকম দেখতে দেয় না। তো আমি তো খুব হ্যাপি। বাবা মা না হলে হয়তো বুঝতেই পারতাম না যে একটা মা ও বাবার কত বড় দায়িত্ব। দিনটা ছিল সোমবার, আর ওই দিনকার সকালবেলা আমি আর আরবিন চলে গেছিলাম হাসপাতালে, কারণ সেদিন আমাদের ছিল বেবির ফার্স্ট হার্টবিট আমাদের ফিল করানোর। খুব এক্সাইটেড ছিলাম গাইস। আর ওই দিনকার আরবিনও খুব টেনশন, তো ওর মাথায় অন্যরকম টেনশন ছিল, আর আমার মাথায় ঘুরছিল গাইস, কারণ সকাল 6টার সময় গিয়ে 4 ঘন্টা বাদে মিনিমাম 12টার সময় আমাকে ডেকেছে, আর মাথার মধ্যে অন্যরকম ঘুরছিল কথাবার্তা, সেটা তোমাদেরকে আর বললাম। বাড়ি থেকে যখন বেরিয়েছি ভেবেছি সবটা শেয়ার করবো, বাট ওখানে গিয়ে আমি পুরোই ভুলে গেছি, কারণ কি করব না পুরোটাই ভুলে গেছি মাথার থেকে। তো গাইস আমি ডাক্তার দেখে অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আমার এতটা শরীর খারাপ করছিল, তোমাদের আমি কিছু শেয়ার করতে পারিনি, দেখাতে পারিনি। আর যেহেতু ফার্স্ট টাইম আমি আমার বেবিকে দেখতে পারিনি, তার হার্টবিটটা আমি শুনতে পেরেছি, আমি খুবই হ্যাপি গাইস। আর কন্টিনিউ ভিডিও দিতে পারছি না, তার কারণ হচ্ছে যেহেতু আমি আমার বাপের বাড়ি থাকছি, বাপের বাড়িতে মামার বাড়ি দিদুদের কাছে ঘরে থেকে মানে আমি টাইমটা পাস করে ফেলছি, আর মনে থাকছে না ভিডিও করে শেয়ার করার কথা। তো গাইজ আজকে আমি গিয়ে যা যা ফিল করলাম, যা কি শেয়ার করেছি। তো এরপরে আরও এখন আমি স্নান করে আমি জাস্ট শুয়ে পড়েছি, এখনো খাওনি দুপুরে, এখন বাজে 5টা মতো। তো এখন আমি খাবো, খেয়ে ওষুধ খাবো, তো তারপরে আমি যাব আমার দিদুনের কাছে। গাইজ ফার্স্ট টাইম আমি বেবি হার্টবিট শুনে আমার মধ্যে অন্যরকম একটা কাজ করছিল। আর বেবিকে দেখতে দেয়নি আমাকে, জানি না কেন, এটা হয়তো সবাইকে দেয় কিনা আমি জানি না, একটু কমেন্টে জানিও। এটা কি সবার সাথেই হয় যে বেবিকে এরকম দেখতে দেয় না, কি আমার সাথে এটা হলো কি জানি। তো আমি তো খুব হ্যাপি। আর সব কিছু শেয়ার করে নিয়ে আরবিনও গেছিল আমার সাথে সেই সকালবেলা 7টায় গিয়ে আমরা বাড়ি এসেছি তোমার 2টো নাগাদ। আর এত কষ্ট হয়ে গেছে। আর আজকে আমি জানি না, এই যে হসপিটালটা আমরা গেছি সেখানে তোমার হয় খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়, বাট আজকে এত লেট কেন হলো জানি না, ভগবানই জানে। আমরা যেখানে যাই সেখানে কি লেট হয় সবসময়? হবে কিছু একটা হয়তো, নাহলে এত লেট হওয়ার তো কথা না। তো যাই হোক, চলো আমি এখন মুখ ধোবো, তারপরে কিছু খাবো, যেহেতু প্রচুর খিদে পেয়েছে, এসে এত টায়ার্ড লাগছিল যে শুয়েই পড়েছি। তো চলো। আর আমি না বেশিক্ষণ ফোনটা এভাবে ধরে রাখতে পারছি না, এত হাত ব্যথা করে, পারছি না। তো চলো আমি এখন কিছু খাই, তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো গাইজ এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যা দিয়ে নিলাম আমি, ওই যে ওখানে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমার এখানে। তো এখন আমি সন্ধ্যা দিয়ে এখন আমি যাচ্ছি মামা বাড়ি। তো দিদা একা একা রয়েছে, বললাম যেমনটা চলো দিদা বাড়ি যাই, আর তোমার সাথে কিছু কিছু শেয়ার করবো, ভয়েস ওভারে শেয়ার করবো, কারণ আমার একটা ভাই আছে খুব দুষ্টু, তো ওর জন্য আর কি বলা যায় না কিছু। তো চলো আজকে দিদা বাড়ি যাই, তারপরে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চল যাওয়া যাক। এখন এসেছি মামা বাড়িতে, এসে আমি এই যে একটু লাউ আর আলু দিয়ে তরকারি হচ্ছে, এখানে ভাই খাচ্ছে, কারণ ভাই খেয়ে কাজে বেরোবে। আর আমিও দিদু বাড়ি এসে একটু খাচ্ছি। ওয়েদারটা কেমন একটা না ঝিমঝিম লাগছে, ভালোই লাগছে না, তো বেশি বড় করতে পারিনি ভিডিওটা। পরের দিন আবার স্টার্ট করেছি এই ব্লগটা, কালকে সারাদিন আর পারিনি, যেহেতু মামা বাড়ি এসেছিলাম সবার সাথে বললামই যেটা, যে সবাই আসলে আর হয়ে পারে না ব্লগ করা। তো এখন এখানে ভাই খাচ্ছে, এখনো খেয়ে পাইনি, আর ওর নাকি কানে যন্ত্রণা করছে। কি হয়েছে ভাই, কানে যন্ত্রণা করছে? কি ও কথা বলতে পারছিস না? অ্যাকচুয়ালি গাইজ কি বলো তো, কানে ব্যথা হচ্ছে, আর কথা বললে বেশি কানে টান পড়ছে, সেই জন্য। আর ও রেগে যাচ্ছে ওকে কথা বলাচ্ছি বলে, তাই জন্য ও খোঁজে গেছে, সব ডিটেলসে বলতে হবে, একটু গম্ভীর টাইপের আমার ভাই। তখন খেয়ে দিয়ে আমার ভাই এখন যাবে কাজে, তো ভাত টাত বেড়ে দিলাম, আর আমি ওখানে লাউ নিয়ে বসলাম, একটু লাউ খাবো, লাউ তরকারি খেতে বেশ ভালোই লাগে। তো গাইজ চক দিচ্ছি জানি ল্যাদখরের মতন, আমি যেটুকু পারছি শেয়ার করছি। তো জানি আজকে ছোটো একদম ব্লগটা হয়েছে, তো দেখো সাবস্ক্রাইব করো। আর কি বলবো, কিছু বলার নেই গাইজ, যা হচ্ছে ফোন খুললেই যা তা একেবারে কথা বলছি। চ্যানেলে 1 লাখ করতে আর বেশি বাকি নেই, সে আজকের থেকে বলছি না, 2 বছর আগের থেকে বলছি, আমি আশা থেকে বলে যাচ্ছি যে 1 লাখ হবে কবে, দেখা যাক কবে হয়। ভিডিওটা এইটুকুই, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব। অনেকদিন বাদে